আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আসমা সিম্পল ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু বড়, ধৈর্য সহকারে দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমি কি রান্না করছি এগুলো নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিও তৈরি করেছি। আসলে প্রতিদিন তো একটা একটা করে দেখাই, অল্প অল্প করে। রান্না তো হয়, 2-3 পদ হয়, কিন্তু দেখানো হয় না, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। তাই ভাবলাম আজকে যা যা রান্না করেছি আপনাদের সামনে নিয়ে আসি। আজকে খুবই সহজ রান্না, যেটা একদম স্বাভাবিক রান্না, সবাই সব সময় পছন্দ করে। বিশেষ করে এই গরমের দিনে একটু ঠান্ডা জাতীয় খাবারই কিন্তু ভালো লাগে খেতে। এই যে আমি প্রথমে লাউ তরকারি বসিয়ে দিচ্ছি। লাউ রান্না করতে আমি প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে তার ভিতরে চিংড়ি মাছ দিয়েছি, তারপরে রসুন কুচি দিলাম এবং পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতের মাড় ঝেড়ে ফেলবো। যে দেখুন, ভাতের মাড় ঝেড়ে ফেলছি। আসলে এক হাতে আমাদের সব কিছুই তো সামলাতে হয়, সব দিকেই দেখতে হবে, তাই এগুলো সবসময় তো দেখানো যায় না। আজকে একটু দেখিয়ে দিলাম যে আমি আসলে ভাতের মাড়টা কীভাবে ঝাড়ি। আপনারা যদি আপনাদের কাছে সহজ মনে হয় এভাবে ঝেড়ে নিতে পারেন। অনেকে ভাতের হাঁড়ি করেন, আপনি একটা কোনো কিছু স্ট্যান্ডের উপরে রেখে তারপরে তার নিচে একটা কিছু দিয়ে, মানে পাতিল, হাঁড়ি বা কোনো কিছু পাত্র দিয়ে তারপরে মাড়টা গালেন। এতে অনেক সময় দেখা যায় যে হাত পুড়ে যেতে পারে। অভ্যাস, আসলে আমি এভাবেই অভ্যস্ত, আমার কাছে এটাই সহজ মনে হয়, তাই আমি এভাবেই করি। এই যে দেখুন, লাউ কুটে ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আসলে লাউতে কিন্তু তেমন কোনো কিছু মশলা যায় না, এবং পানি যদি লাগে খুবই সামান্য। অনেক সময় অনেক লাউ পানি লাগেও না, পানির দরকার হয় না, পানি এমনি বের হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, আজকে আমার গ্যাস খুবই কম, অল্প আঁচ, একদম লো আঁচ। এতে আমি লাউ রান্না করলে লাউ নষ্ট হয়ে যেতে পারে, মানে একদম টক হয়ে যেতে পারে, তাই আমি আমার ইন্ডাকশনে লাউটা বসিয়ে দিয়েছি। তো আমার যেহেতু একই রকমের আঁচে লাউ রান্না করলে লাউ ভালো হয়, এই জন্য আমি ইন্ডাকশনে লাউ বসিয়ে দিয়েছি। যে লাউটা প্রায় কিন্তু হয়ে গেছে, দেখুন। লাউটা একই রকম আঁচে রান্না করলে খুব দ্রুত হয়ে যায়। যে দেখুন, আমার লাউ হয়ে গেছে, মানে ধনিয়া পাতা আমি ছিটিয়ে দিয়েছি। এখন আমি আপনার অন্য একটা কড়াইতে তেল দিয়েছি, তেলের ভিতরে আপনার পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি কাঁচা মরিচ ফালি করা দিয়ে দিলাম। কাঁচা মরিচ আসলে আমি কি রান্না করব আপনারা দেখতে থাকুন। আর এই রান্নাটা আসলে আমাদের এলাকার না, এটা অনেকেই হয়তো যারা খায় এখন তারা হয়তো বাহিরে খাওয়া শিখেছে, কিন্তু আমাদের এলাকায় মানে এটা অ্যাভেলেবেল না, প্রত্যেকটা ঘরে ঘরে খায় না। এটা আমি আপনার কুষ্টিয়া, ঝিনাইদহ এবং খুলনাতে এইসব অঞ্চলে খাবার দেখেছি, এবং আমি মূলত খুলনায় এটা বেশি খেয়েছি, এবং ওখান থেকে এই রান্নাটা আমি শিখেছি এবং আমার কাছে ভালো লাগে, তাই আমি করি। আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করছি। এই যে আলুটা কুটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি করে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, এবং একটা কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু খুব বেশি না, দেখুন। হ্যাঁ, এবং একদম সামান্য একটু কালারটা আনার জন্য আমি মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ আগেই দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে একটু পরিমাণ মতো পানি, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিলাম। অনেকে দেখেছি আমি এটা অনেক মশলা ব্যবহার করে, কিন্তু আমি আসলে অত বেশি মশলা ব্যবহার করিনি। আমি যেভাবে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব অল্প মশলায় ভালো লাগে, আমি সেভাবেই রান্না করছি। আমার কাছে যার খাবারটা আমি খেয়েছি সে খুবই কম মশলা দিয়েই রান্না করেছিল। এই যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন পানিটা ফুটে উঠলে
আমি আগে থেকেই কোরাল মাছের মাথা এবং লেজ ভেজে রেখেছিলাম এটা ব্যবহার করব বলে। যে দেখুন আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন মোটামুটিভাবে এটা পানিটা টেনে একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি। এরপরে আমি মাছের মাথা এবং লেজ দিয়ে দেবো। এদিকে আমি পাট শাক কুটছে, পাট শাকটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো। এটা ভাজি করব আজকে। যে দেখুন আমার পানিটা টেনে গেছে, যে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আবার একটু পানি ব্যবহার করব, কারণ হচ্ছে আমার তরকারিটা রান্না করতে হলে তো এর ভিতরে পানিটা না দিলে আমি যে তরকারিটা আমি ব্যবহার করব সেটা তো সিদ্ধ হবে না। তাই এখন আমি এই যে ভাজা মাছ আমি দিয়ে দিলাম। যে দুটো আসলে এই রান্নাটা মাছের মাথা, মাছের যে কাটা বলে, লেজ, এগুলো দিয়েই রান্না করা হয়। অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে, মাছ ছাড়াও রান্না করতে আমি দেখেছি। তবে আমি দেখেছি যে মাছ দিয়ে রান্না করলে এটা বেশি স্বাদ হয়। যে আমি পরিমাণ মতো যে গরম পানি করা ছিল আমি তাই দিয়ে দিচ্ছি। আসলে খাবারে মানে রান্নায় যদি গরম পানি ব্যবহার করা হয় তবে স্বাদটা ঠিক থাকে, এটা আমি দেখেছি। একটু মনে হলো যে লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা ফুটে উঠলে তারপরে আমি যেই তরকারিটা কুটে এবং ধুয়ে রেখে দিয়েছি সেটা আমি ব্যবহার করব। আপনারা এই যে দেখুন, হ্যাঁ, একটু ফুটে ওঠার পরে আমি এই যে করলা, আমার একটা বড় করলা ছিল তাই আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। আর উস্ত যেগুলো বলে সেগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে ফালি ফালি করেও কেটে দেয়। এটা দেখেছি বড় করলা ফালি ফালি করে দেয়া যায়, তবে আমার কাছে এটাই ভালো লাগছে, মানে এই বড় করলা। তাই আমি একটা করলা নিয়েছি মাত্র। এটা আমি এভাবেই করবো। দেখুন এই যে দিয়ে দিয়েছি। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। একটু জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। যে আমার রান্নাটা প্রায় শেষে, যে সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আর এটা একটু মাখা মাখা থাকবে, যেহেতু ঝোল ঝোল রাখবো না, তাই এটা কিন্তু খেতে অসাধারণ মজা। আর যারা একটু তিতা তিতা জিনিস পছন্দ করেন, করলা পছন্দ করেন, তারা এভাবে রান্না করে, যদি না খেয়ে থাকেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে দেখুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এরপরে আমি পাট শাক বসিয়ে দিব। পাট শাকটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। যে কড়াইতে আমি তেল দিলাম, তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে যে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিব, আর হচ্ছে কাঁচামরিচ ফালি করা তাই দিলাম। আর এটা আমি যে বোম্বাই মরিচ ব্যবহার করব, অল্প পরিমাণে বোম্বাই মরিচ ব্যবহার করব ঘ্রাণের জন্য। দারুণ একটা ঘ্রাণ চলে আসে বোম্বাই মরিচে, মনে হয় যে একটা ঘি একটা ভাব বোম্বাই মরিচটা ব্যবহার করলে। আমরা এভাবে আসলে খেয়ে থাকি পাট শাক ভাজি করে। আর পাট শাক আমরা ডাল দিয়েও রান্না করি। আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, যারা না খেয়েছেন ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি। যে দেখুন একটু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি পাট শাকগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এই যে দেখুন অনেকটা কিন্তু পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার চলে আসছে। এখন আমি পাট শাকগুলো দিয়ে দেব। যে পাট শাকে একটু পানি পানি আছে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু সিদ্ধ হবে, অন্য কোনো পানি ব্যবহার করা হবে না। অল্প আছে, এটা ভাজি করতে হবে আর কি। একটু ভালো করে একটু মোটামুটিভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলে একটু কমে যাবে, তারপর ভালো করে নেড়ে চেড়ে করলেই আপনি সিদ্ধ হয়ে যাবে। এবং তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পাট শাকটা হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর আমার তো পাট শাক আর করলা এই দুটো তরকারি দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি। আমার এত মজা লেগেছে যা বলার মতন। অনেক দিন পর মনে হয় যে মানে অনেক তৃপ্তি সহকারে আমি খেয়েছি। যে দেখুন আমার পাট শাক কিন্তু প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনারা খাবেন রান্না করে। আর আমার
ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন। আর কি ভুল ত্রুটি আছে সেগুলো যদি আমাকে কমেন্ট করে জানান, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা আমার কাছ থেকে কি ভিডিও দেখতে চান আপনারা যদি জানান, আমি চেষ্টা করব সেগুলো সহজভাবে আমার মতো করে তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। যে আমার পাট শাক হয়ে গেছে, এখন খেতে বসলে হয়ে যাবে। যে অনেক সুন্দর, যে দেখুন কালারটা কি সুন্দর, আর অনেক মজা হয়েছিল। এই যে লাউ, যে সবাই কিন্তু খেতে বসে গেছে। একদম হাঁড়ি সহ নিয়ে চলে আসছি, কারণ এত ক্ষুধা লেগেছে। পাট শাক আর করলা সাথে আর লাউ আছে, লাউ তো সবাই পছন্দ করে। এই ধরনের তরকারি যে ভাত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।